আমি এইভাবে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার থালাটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। আর বন্ধুরা, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে সিদ্ধ হয়ে গেছে, ফুলে মোটা মোটা হয়ে গেছে আর শক্ত ভাব হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিড়ে দিয়ে স্বাস্থ্যকর হেলদি একটা জলখাবার তৈরি করে দেখাবো। জলখাবার ছাড়া তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে নিতে পারো। খেতে বন্ধুরা দারুণ লাগে, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তাই রেসিপিটা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, আর মোটা চিড়েটা নিয়েছি। এবার একটা জায়গায় ঢেলে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়েতে অনেক নোংরা থাকে, ধানের খোসা থাকে। ঠিক আছে, 3বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে চিপে চিপে তুলে নেব। এবার চাপাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে, তাতে চিড়েটা ভিজেও যাবে, একটা শুকনো শুকনো ভাবও হয়ে যাবে ঝরঝরে। উনান জ্বালে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো জল। জল খুব ভালো করে গরম করে নেব। চাপাটা খুলে দেব। এই যে চিড়েটা ভিজে গেছে, নরম হয়ে গেছে, আর একটা ঝরঝরে ভাবও হয়ে গেছে। এবার চিড়েতে দেবো পেঁয়াজ কুচি, গ্রেট করা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুটা খুব সরু সরু করে গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো। দেবো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো নুন, একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে একটু চটকে চটকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখানে একটা ফুটো থালা নিয়েছি, থালাতেও ভালো করে তেল মেখে নিয়েছি। এবার জলখাবারটি বানিয়ে নেব। এইভাবে নেব। এইভাবে একটু চ্যাপটা করে নেব। এই যে একটা হয়ে গেল। এইভাবে একটু চাপ দিয়ে গোল করতে হবে। আমি এইভাবে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার থালাটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে ভাপে সিদ্ধ করে নেব।
এদিকে অরিতে এসেই বলছে যেটি কি হচ্ছে, চাপাটা খুলে দেব। আর বন্ধুরা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই যে সিদ্ধ হয়ে গেছে, ফুলে মোটা মোটা হয়ে গেছে আর শক্ত ভাব হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। তোমরা চাইলে এইভাবেও খেতে পারো, তা আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য অল্প তেলে একটু ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল, তেল বেশি দিলে হবে না, অল্প একটু দিলেই হবে। তেলে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কারি পাতা, এবার জলখাবারগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এই যে ভাজা হচ্ছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর বন্ধুরা আজকে অরিত্রকে হাতে তুলে দিতে হয়নি, ও নিজেই নিয়ে খেতে লেগেছে। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। এরকম যদি জলখাবার বাড়িতে তৈরি করা হয় না, তো অন্য কিছু আর বানাতে বলবে না, শুধু এটাই বানাতে বলবে। খেতে এতটাই ভালো লাগছে। কেমন লাগছে? ভালো? তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।